রাত পেরোলেই ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশ। আজ বিকেল থেকেই বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মীরা। রাত পেরোলেই ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশ। সেই সমাবেশে যোগ দিতে আজ বিকেল থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ বিকেলে বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তীর নেতৃত্বে বাসে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে নজরকাড়া সাফল্য পেয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবে এবারের ২১শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা। তৃণমূল কর্মীদের বাঁকুড়া জেলা থেকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য ৪৫০টি বাসের আয়োজন করা হয়েছে। বাস ছাড়াও ছোট গাড়ি এবং ট্রেনে চড়ে এবার জেলা থেকে লক্ষাধিক মানুষ কলকাতার শহীদ সমাবেশে যোগ দেবেন বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্বের। সকাল থেকে বেরোতে শুরু করেছি। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, এই আওয়াজ নিয়ে ধর্মতলার পথে আমরা এগোতে চলেছি। সকালে ট্রেনে গেছে, বিকেলে যাচ্ছে, আমরা বাসগুলো শুরু করছি। রাত পর্যন্ত বাস দৌড়াবে কলকাতা। এবারে উন্মাদনা কি একটু অনেক বেশি, যেহেতু 29টা সিটে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা সেটা এবং নেত্রীর বক্তব্য শোনার জন্য আমরা সব ব্রিগেডমুখী হচ্ছি। এবার ধর্মতলামুখী হচ্ছে। জেলা থেকে কতজন যাচ্ছে আজ? জেলা থেকে 450 মতো বাস শুরু হচ্ছে যেতে, আর ট্রেনে লোক যাচ্ছে, আর ছোট গাড়িতে অনেক। ঠিক।